এ কারণে বাদশাহ হারুনুর রশিদ তখন তিনি তার দরবারের মধ্যে তিনি সমস্ত সভাসদবৃন্দ তার এলাকার মধ্যে তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, অমুক দিন অমুক সময়ের মধ্যে যে আমার কাছে উপস্থিত হবে তাদের জন্য বিশেষ একটা অফার থাকবে। সবাই উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে তখন তিনি ঘোষণা করলেন, আজকে যে যা কিছু কামনা করবে আমার ধনভাণ্ডার থেকে, যে যেটাকে গিয়ে স্পর্শ করবে সেটার মালিক সে হয়ে যাবে। তখন রাজ্যের সবাই এক একজন গিয়ে ধনভাণ্ডারের মধ্যে এক একজনে গিয়ে এক একটা বস্তুকে গিয়ে এভাবে স্পর্শ করতেছে, এটার মালিক সে হয়ে যাবে। এক বেচারা এসে তিনি বোকাশোকার পরিচয় দিয়ে তিনি এসে বাদশাহ হারুনুর রশিদ যেই চেয়ারের মধ্যে বসা, তিনি ওই চেয়ারের ঠ্যাং ধরে এভাবে বসে আছেন। তখন তিনি তাকে বারবার ধমক দিচ্ছেন, এই বোকা, এখানে ধরলে তো কোনো কিছু পাওয়া যাবে না, তুমি চেয়ারের ঠ্যাং দিয়ে কি করবে? এটা তো একটা কাঠের বস্তু, এটা দিয়ে তো কোনো লাভ নাই, তুমি যাও কোনো একটা কিছু স্পর্শ করো, এটার মালিক তো তুমি হয়ে যাবে। তখন ওই বুদ্ধিমান জনগণ তিনি বলেন যে বাদশাহ, আমি দুনিয়ার কোনো ধনভাণ্ডার চাই না, আমি আপনাকে যদি আমার পক্ষে রাখতে পারি, আপনি তো বাদশাহ, এই রাজ্যের মালিক তো আপনি, আমি আপনাকে পাইলেই আমি মনে করব সব কিছুই আমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, বান্দা তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, যা কিছু করো, এগুলোর মাধ্যমে তুমি আমি আল্লাহ তাআলার নৈকট্য কামনা করো, আমার সান্নিধ্য পাওয়ার আশা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নৈকট্য কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নৈকট্য হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্তর, এটা আল্লাহ তাআলা একজনকে দান করবেন। আমি চাই ওই নৈকট্যটা যেন আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে, উম্মতের সমস্ত উম্মতকে আল্লাহ নবী প্রার্থনার সময় বললেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো তখন তোমরা আমি নবীর জন্য ওসিলার দোয়া করো, কারণ ওসিলাটা আল্লাহ তাআলা কাউকে দিবেন না, সমস্ত বান্দাদের মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে একজনকে দিবেন ওসিলা নামক মাকামটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এজন্য আজানের পরে যে দোয়া করি, নবীজি আমাদেরকে আজানের পরে এই দোয়া শিখাইছেন, যে ব্যক্তি আজান দিবে, আজানের পরে জবাব দিবে এবং আজানের জবাবগুলো দিবে, আজানের পরে আমি নবীর প্রতি দুরূদ পাঠ করবে, অতঃপর এই ওসিলার দোয়া পড়বে, আমি নবী তার সমস্ত নেক আমলের সাক্ষী হিসেবে আল্লাহর দরবারের মধ্যে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার পক্ষে আল্লাহর দরবারের মধ্যে আমি নবী সুপারিশ করব, যে ব্যক্তি ওসিলার দোয়া করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি দারাজাতুন তুদআল ওয়াসিলাতু, যে জান্নাতের মধ্যে একটা স্তর আছে, যে স্তরটাকে বলা হয় ওসিলা। যে স্তরটার নাম কি? ওসিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ, সুতরাং যখন তোমরা আল্লাহ তাআলার দরবারের মধ্যে তোমরা নিজেদের জন্য দোয়া করবে, যখন তোমরা আল্লাহ তাআলার দরবারের মধ্যে নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য দোয়া করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলু লিয়াল ওয়াসিলাতা, আমি নবীর জন্য তোমরা ওসিলা পাওয়ার দোয়া করবে। তুমি জান্নাতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, অথবা তোমার দুনিয়াতে কোনো সুযোগ সুবিধার দোয়া করবে, ও আমার উম্মত, ওই সময় তুমি আমার জন্য এই দোয়াটা কইরো, আল্লাহ পাক যেন আমাকে যেন ওসিলা নামক স্তরটা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াসকুনু মাআকা, আপনার জন্য দোয়া করব ওসিলা নামক জান্নাতের মধ্যে, এত বড় মর্যাদার স্তরের দোয়া আপনার জন্য আমরা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের জানার ইচ্ছা হলো ওই ওসিলা নামক স্তরের মধ্যে, জান্নাতের ওই সম্মানিত জায়গার মধ্যে আপনার সাথে কারা থাকবে, একটু পরিষ্কার করে বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তরে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, অর্থাৎ আমার সাথে আমার পরিবারস্থ লোকেরা আলী এবং ফাতেমা, হাসান হুসাইন, তারা আমার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের যারা, তারা নবীর সাথে ওসিলা নামক স্থানের মধ্যে থাকবে। তবে এই হাদিসের মানটা হাযা হাদিসুন গরীবুন, এই হাদিসটাকে দুর্লভ হাদিস বলা হয়েছে। এটা দুর্লভ, এজন্য দুর্লভ বলা হয়েছে, আমরা জানি জান্নাতের মধ্যে আত্তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসায়ী হবে তারা হাসরের মাঠে জান্নাতের মধ্যে তাদের 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন যে তারা ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা অনুকরণ করবে, তাদের এই হাদিসের সাথে মিল রেখে আল্লাহ বলতেছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বর পুরস্কার, তাদেরকে আমি আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের সাথে আর ওই আয়াতের পুরস্কারের সাথে একটা সংঘর্ষ হয়ে যায়। তার ব্যাখ্যা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের মধ্যে পার্থক্য থাকবে। নবীজি থাকবে নবুয়তের মাকামের স্তরের মধ্যে, আর উম্মত থাকবে তার মর্যাদার স্তরের মধ্যে। তবে কাছাকাছি নবী এবং উম্মত একে অপরকে দেখবে, কথাবার্তা বলতে পারবে, নাজ ও নেয়ামত থাকবে। এটাই হলো উম্মতের জন্য সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা এখানে বললেন অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য তালাশ করো। ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য চাও, রোজার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য চাও, সততার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য চাও, যাকাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য চাও। যাকাতের মাধ্যমে তুমি তোমার নিজের সুনাম সুখ্যাতি অর্জন করতে চাও না। যাকাত দেওয়ার মাধ্যমে লোকেরা তোমাকে দাতা বলবে, এটা তুমি মনের মধ্যে আইনো না। যাকাতের মাধ্যমে তুমি লোকজনকে দেখাবে, মিডিয়া দাওয়াত দিয়ে তুমি যাকাত প্রদান করো না। আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য এক হাতে তুমি যাকাতের মাল পরিশোধ করো, যাতে তোমার বাম হাতও যেন টের না পায়। এতটুকু ইখলাস দিলের মধ্যে রাখো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নবীর সাথে তোমাকে সাক্ষাৎ করায়া দিবেন। এবং তোমরা আল্লাহ তাআলাকে ওসিলা পাওয়ার জন্য ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করো। তার রাস্তায় কি করো? জিহাদ করো। কাফেরের মোকাবেলায় জিহাদ করতে হবে মুমিনকে, কাফেরের মোকাবেলায় অস্ত্র ধরতে হবে মুসলমানকে। যদি কোনো মুমিন মুসলমান কাফেরের মোকাবেলায় জিহাদ করা, লড়াই করা, অস্ত্র ধরার ইচ্ছা যদি তার অন্তরের মধ্যে না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। নবীজি বলেন এ মানুষটা কি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে না বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, এটা আমার কোনো জানা নাই। তার ব্যাপারে আমার খুব ভয় হয়, তার ইমানের ব্যাপারে যে কোনো সময় কচু পাতার পানির মতো সে ফসলাইয়া যেতে পারে, যে কোনো সময় তার পদস্খলন হতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে কথাটা জোর দিয়ে বললাম, আজকে কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা জিহাদকে কেহ অপব্যবহার করি, কেহ অপব্যাখ্যা করি, দুইটাই কিন্তু কাছে আমাদের সমাজের মধ্যে। এক শ্রেণীর মানুষ জিহাদকে অপব্যবহার করে। নামাজ আল্লাহ পাকের হুকুম না? জোরে বলেন নামাজ আল্লাহর হুকুম না? এখন এই নামাজটাকে কেহ যদি অপব্যবহার যদি করে, অর্থাৎ নামাজের বাহানা করে সে যদি অন্য কোনো চুরি ইত্যাদির যদি খেয়াল যদি রাখে, এই নামাজ আল্লাহ তাআলার জন্য কাল কিয়ামতে তার দরবারের মধ্যে তার বিপক্ষে আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করবে এই নামাজ। ঠিক তদ্রূপভাবে জিহাদকে আজকে এক শ্রেণীর মানুষ কিন্তু নিজেদের মনোবাঞ্ছা পূরণ করা, নিজেদের দলকে সামনে হাইলাইট করার জন্য, নিজেদেরকে এভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য
মনের চাহিদা পূরণ করার জন্য জেহাদের নাম দিয়ে কিন্তু সমাজকে, ইসলামকে, দেশকে অস্থিতিশীল করে, এটা যেরকম নিন্দনীয়, আবার আরেক শ্রেণীর মানুষ জিহাদ মানি সন্ত্রাস বলে গালি দেয়, এটা আরও বেশি মারাত্মক নিন্দনীয় অপরাধ। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এটা কোরআনের বিধান, তো এটা তো আমার আল্লাহর বিধান, এটাকে তো আমি একজন ইমানদার হয়ে অস্বীকার করতে পারি না। কিন্তু আমার দিলের মধ্যে এই তামান্না রাখতে হবে, যদি কখনো আমার জীবদ্দশায় যদি গাজওয়ায়ে হিন্দ যখন প্রতিষ্ঠিত হবে, কাফেরের মোকাবেলায় যখন আবার যুদ্ধ সৃষ্টি হবে, আমি ইনশাআল্লাহ আমার স্ত্রী, পরিবার, পরিজন তাদের মায়া ত্যাগ করে আমি আবার ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ব, ঈমানের পরিচয় দিব, ইসলামের পরিচয় দিব, তবেই আমি পূর্ণ ঈমানদার হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন যদি আমাদের উত্তরসূরি, আমরা যাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরিরা, সেদিন যদি তারা পরিবারের মায়া যদি দিলের মধ্যে থাকতো, আজকে হয়তোবা এই বাংলার জমিনের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন হতো না। ওইটা যেমনিভাবে নাকি ঈমানের পরিচয় দিয়ে দেশাত্মবোধ, দেশের ভালোবাসা প্রদর্শন করেছে মুমিন মুসলমান, আরেকটা সময় আসবে আমাদের সামনে, হয়তো আমরা বেঁচে থাকবো না, আমাদের সন্তানেরা বেঁচে থাকবে। কারণ আমাদের নবী বলেছেন কিয়ামতের পূর্বে কাফের মুশরিকের মধ্যে আবার লড়াই হবে, কিয়ামতের পূর্বে আবার কাফের মুশরিকের মধ্যে লড়াই হবে। সুতরাং সেদিন আমরা কোরআনকে বুকের মধ্যে রাখবো, ঈমানকে বুকের মধ্যে রাখবো, নিজেদের মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং কাফের মোকাবেলায় মৃত্যুবরণ করব, এই তামান্না দিলের মধ্যে রাখার অর্থ হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ বলেন, এই যদি তোমার তিনটা উদ্দেশ্য থাকে, একটা হলো আল্লাহ তাআলার ভয়, আরেকটা হলো আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আরেকটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফলতার উচ্চ শিখরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? জোরে বলেন। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন। আর তুমি যদি আমার হুকুমকে অমান্য করো, আমার ভয় যদি দিলের মধ্যে না রাখো, তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আজকে দুনিয়াতে তুমি অনেক সম্পত্তির মালিক, আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের অবস্থা হবে তারা যখন জাহান্নামের মধ্যে যাবে। আজকে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন, প্রথম মদিনার মধ্যে যখন নবীজি হিজরত করে যখন গেলেন, সাথে কিছু সাহাবায়ে কেরাম গেছেন। ওখানে কিছু দুর্বল সাহাবী যাদের বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে তারা ওখানে গেলেন। তখন দেখলাম মক্কার মধ্যে আবু বকরের বাড়ি, মদিনার মধ্যে আবু বকরের বাড়ি, কিন্তু মক্কার বাড়িটা আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন, এখন সেটা 5 স্টার হোটেল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মদিনার বাড়িটাও আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, এটা মসজিদে রূপান্তরিত হয়ে এখনো সাক্ষী হয়ে প্রমাণ আছে যে ধন দৌলতকে বিসর্জন দাও, আল্লাহ পাকের কাছে তোমার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা তখন জীর্ণ শীর্ণ অবস্থা, তাদের কিচ্ছু নাই। তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে অনেকে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফের মুশরিক ইয়াহুদ নাসারা তাদের অনেক ধন সম্পদ, আমাদের তো কিচ্ছু নাই, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে কি আমরা বিপদে পড়ে গেলাম নাকি? আল্লাহ তাআলা সাথে সাথে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে সান্ত্বনার বাণী দিলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা তাকায়ও না, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, আমি যে তাদেরকে ধন দৌলত অট্টালিকা বিলাসিতা দিয়েছি, তুমি তাদের দিকে তোমরা তোমাদের দুই চক্ষুকে প্রসারিত করো না। জেনে রেখো যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার একটা জাহরা, একটা ফুলের মতো। ফুল কেমন দেখেন, ফুলটা যখন গাছের মধ্যে ফুটে এটা প্রথমত কলি হয়ে বের হয়, অতঃপর যখন সে পূর্ণ সৌন্দর্য নিয়ে যখন এটা প্রকাশিত হয় দেখতে খুব সুন্দর লাগে। আবার কিছুদিন পরে কিন্তু এটা শুকায়া
তার পল্লবগুলো, তার পাপড়িগুলো আস্তে আস্তে কিন্তু নিচের দিকে পড়ে যায়, শুধুমাত্র কাণ্ডটা বাকি থাকে। তখন কি আর আগের মতো সুন্দর লাগে? আগের মতো সুন্দর লাগে না। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ওই ফুলের সাথে তুলনা করলেন। এরপরে আল্লাহ তাআলা কঠিন একটা শব্দ ব্যবহার করলেন, মনে রাখবে, লিনাফতিনাহুম ফি। এই সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে পরীক্ষা করতেছি। সম্পদ পায়া কেহ হামান হয়, কেহ কারুন হয়, কেহ আবার ফেরাউন হয়, কেহ নমরুদ হয়, কেহ সাদ্দাদ হয়, আবার সম্পদ পায়া কেউ আবু বকরের মতো হয়, ওমরের মতো হয়, উসমানের মতো হয়। সুতরাং সম্পদ পাওয়া দূষণীয় না, সম্পদের লোভ করা কিন্তু দূষণীয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, যদি তোমরা আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে, সম্পদ পাওয়ার পরেও আমার ভয় দিলের মধ্যে রেখে যদি সফলতা অর্জন করতে না পারো, তোমাদের ঠিকানা তো জাহান্নাম। আর ওই জাহান্নাম থেকে মুক্তির জন্য কাফেরদেরকে বলা হবে, ইন্নাল্লাযীনা কাফারু, তাদেরকে বলা হবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, এই আসমান জমিনের পরিধি কতটুকু, আজ পর্যন্ত কেহ সারা পৃথিবীর আয়তন খুঁজে বের করতে পারে নাই। এটা সম্ভব না। এই কারণে অসম্ভব বিদায় আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, নাফরমানদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন ইনসানের দল, যদি তোমরা আমার পৃথিবীতে আমার হুকুম মেনে চলা তোমাদের জন্য কষ্টসাধ্য মনে হয়, বিরক্তকর মনে হয়, ফানফুযু, এখান থেকে বের হয়ে তোমার মন মতো, যেখানে আমার হুকুম নাই, যেখানে আমার কোনো আদেশ নাই, যেখানে আমার কোনো নির্দেশনা নাই, এমন কোনো জগতের মধ্যে তোমরা চলে যাও দেখি। আল্লাহ তাআলা আবার বলতেছেন, লা তানফুযু ইল্লা বিসুলতান, এই দুনিয়ার রাজত্ব তো আমি আল্লাহ তাআলা, আমার সুলতানিয়াত, আমার কর্তৃত্ব, আমার পারমিশনের বাহিরে কেউ যেতে পারবে না, সাবধান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ধমক দিলেন, জানা দিলেন। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীটার সম পরিমাণ যদি কাউকে যদি সম্পদের মালিক বানায় দেওয়া হয়, এরপরে যদি এর সমপরিমাণ আরো যদি তাকে দেওয়া হয়, তারপরে সে এই সবগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ বলতেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি তাকে প্রস্তাব পেশ করা হয়, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, গোটা সম্পত্তিটা যদি তুমি আল্লাহ তাআলার দরবারে পেশ করো, ওই মানুষটা রাজি হয়ে যাবে দেওয়ার জন্য, যে আমি সব কিছু দিয়ে দিব, তবু আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা বলেন, এই সেদিন বাঁচতে চাইবা, সব দিয়ে দিবা, এটা আমার কোনো প্রয়োজন নাই। আজকে তুমি সব দিতে রাজি হয়ে যাচ্ছ, অথচ দুনিয়াতে আমি তোমার কাছে চেয়েছিলাম 1,00,000 টাকার মধ্যে 2,500 টাকা চাইছিলাম। কত আল্লাহ চাইছেন বলেন? 2,500 টাকা আমি আল্লাহ চাইছিলাম। মসজিদের ইমাম বলেছিলেন 2.5% জাকাত প্রদান করেন। আপনি তখন বিরক্ত হয়ে বলেছেন, হুজুরে তো ক্যাটকেট করে, কে আমার টাকা আমার কাছে থাকবে, কেন আমি দিব? এরকম অনেক সময় বলি না আমরা? না বললে আল্লাহ কেন এই কথা বললেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা আল্লাহ কেন বলবেন? যে এটা দিয়ে আল্লাহ তাআলা জ্বালায়া কপালের মধ্যে এভাবে দাগ দিবেন, কারণ আমার কপালটা ব্রুকুঞ্চিত হতো গরিব মিসকিন যখন আমার কাছে টাকা পয়সা চায়। এই বেটা, এত আসস কেন? তোর টাকা নাকি গুলো, কষ্ট করে উপার্জন করেছি। করার তৌফিক যে দেহের মধ্যে আসছে, এই দেহটার মালিক তো আমি না, এই দেহটা তো আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আমাকে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আরেকজনের রিজিক আমার কাছে পাঠায়া আমাকে পরীক্ষা করতেছেন, আমি কতটুকু দুর্বলের পাশে থাকি আর নিজের মধ্যে কতটুকু আমার অহংকারের প্রভাব আসে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم। সেদিন কাফেরদের কাছ থেকে তারা তাদের নিজেদের পক্ষ থেকে পাহাড় সমপরিমাণ সম্পত্তি
এবং দুনিয়ার সব পরিমাণ তার চাইতে আরো অনেক পরিমাণ সম্পদের মালিক যখন তারা হবে, এগুলোকে নিয়ে আল্লাহর দরবারের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে পেশ করবে। আল্লাহ বলবেন, মা তুকুব্বিলা মিনহুম, না না, আজকে তোমাদের পক্ষ থেকে কোনো পয়সা সামগ্রী গ্রহণ করা হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সামান্য চেয়েছিলাম, গরিবকে দিলে আমাকে দেওয়া হতো, এতিমকে দিলে আমাকে দেওয়া হতো, অনাথকে দিলে আমাকে দেওয়া হতো, অসহায় মানুষের মুখের মধ্যে খাবার দিলে আমাকে দেওয়া হতো। সেদিন তুমি দাও নাই, আজকে তোমার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তোমরা নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, খুযুহু, তাদেরকে পাকড়াও করো, তাদের গলাটা বন্ধ করে দাও, মুখের আওয়াজ বন্ধ করে দাও, আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, আগুনের শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো, ফাগুল্লুহু, অতঃপর আল্লাহ হুকুম করবেন, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে তখন নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। টেনে হেঁচড়ে তখন জাহান্নামে নিয়ে যাবে, আর কোনো বক্তব্য চলবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করার পরে মানুষ তো মারা যাবে না, সেখানে জীবিত থাকবে, কোনো মৃত্যু নাই, আর কোনো মৃত্যু হবে না। যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মৃত্যু নামক হুকুমটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এভাবে জবাই করে দিবেন, আর কোনো ফয়সালা হবে না। এখন জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। এভাবে আল্লাহ তাআলা ফয়সালা করে দেওয়ার পরে জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে এভাবে কেহ হাবুডুবু খাবে, কেহ এভাবে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তারা সাঁতরায় সাঁতরায় চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, আল্লাহ বলতেছেন, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, এখান থেকে আর জিন্দেগিতে বের হতে পারবে না, বরং ওয়ালাহুম আযাবুম মুকিম, এখানে তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি, এটাই তাদের বাসস্থান। কতই না নিকৃষ্ট হবে সেদিন জাহান্নামীদের অবস্থান। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতঃপর এই ভয়াবহ অবস্থানের কথা বলার পরে আল্লাহ একটা বিধানের কথা এখানে বলতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং যে চুন্নি, তার হাতের এই কবজি পর্যন্ত কেটে দেওয়া, এটা শরীয়তের বিধান। আজকে যদি এই বিধান যদি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হতো, প্রয়োগ হতো, তাহলে আজকে আমাদের রমজান মাসে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, আরো কমতো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আমাদের সমাজের মধ্যে যদি চুরির হাত কাটা হতো, তাহলে বর্তমান সমাজের মধ্যে যে যত বেশি সম্মানিত, তার হাতটা আগে তার হাতটা কাটা হইতো, কারণ সে চুরি করেই সম্মানিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তো এই বিধান তো নাই, কোরআনের মধ্যে আছে, শুধু আমরা তেলাওয়াত করে যাই আর বিধানের কথা বলে যাই, প্রয়োগ করা সম্ভব না, কারণ যেহেতু এখনো ইসলামী হুকুমত কায়েম হয় নাই। যেখানে যেখানে প্রয়োগ করা হয় সেটা তাদের হুকুমত অনুযায়ী, তাদের বাস্তবতা অনুযায়ী তারা করে থাকেন। কিন্তু চুরি করা যে জঘন্যতম অপরাধ, চুরি করে যেভাবেই আমি অন্যায় অপরাধ করে, চুরি আমরা মনে করি কি একজনের বাড়ির দরজা ভেঙে গিয়ে চুরি করে আনা, এটা চুরি? এটা তো চুরি বাস্তবতা। কিন্তু এটা ছাড়াও আপনি আমার কাছ থেকে মিথ্যা কথা বলে যে আমার কাছ থেকে যে বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে টাকা নিয়ে যাচ্ছেন হাতায়া, এটাও পর্যায়ক্রমে মারাত্মক পর্যায়ের একটা চুরি। আপনি চোর, আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, আপনি নিজেকে চোর হিসেবে বিবেচিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমরা সমাজের চোরদের বিচার করি, আমি যে বড় চোর, আমার বিচার কে করবে? এজন্য গ্রাম্য একটা প্রবাদ আছে যে রাজায় করে রাজ্যের বিচার, রাজার ঘরে ওয়ান বিচার। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাজায় রাজ্যের বিচার করে, আজকে বিচারক সমাজের বিচার করে, কিন্তু তার দলের মধ্যে, তার নিজের অনুসারীদের মধ্যে, তার কর্মীদের মধ্যে অন্যায় অপরাধ অশ্লীলতা চলতেছে, এটার কোনো বিচার নাই। এটা বিচার করলে তো তিনি আর নেতা থাকবেন না, তখন তিনিও কর্মী হয়ে যেতে বাধ্য হবেন, অথবা মাইনাস হতে বাধ্য হবেন। এটা আমাদের কপাল, আর অন্য কোনো কিছু না।
আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকে যেহেতু আমাদের শাবান মাসের শেষ জুমা ছিল, রমজান মাসে তো আমরা তাফসির করি না, এজন্য আল্লাহ বাঁচাইলে হয়তো বা বেঁচে থাকলে আগামী রমজানের পরে, এই রমজানের পরে আবার শুক্রবার থেকে তাফসির হবে। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দোয়াও করবেন। কথাবার্তা অনেক সময় অনেক রকমের অনেক কিছুই বলি, জানি না কার কখন মৃত্যু এসে যায়, কার কখন কি হয়, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব এবং সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে আমি নিজের জন্য দোয়া চাই। এবং আমাদের এই মসজিদের মধ্যে খতম তারাবি হবে। খতম তারাবি আমাদের বিগত সময়ের মতো দুইজন হাফেজ সাহেবই পড়াবেন। আপনারা সবাই এখানে ধীরে সুস্থে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসবেন এবং একটা খতম কোরআনের সাথে মোহাব্বত রাইখা খতমটাকে পড়ার চেষ্টা করেন। অনেক ফায়দা, দিলের কান লাগায়া শোনেন, মজা লাগবে আপনার কাছে। এবং তারাবি নামাজ যে যেখানেই পড়ি আমরা, তারাবি নামাজ 20 রাকাতেই পড়ব, এটাই শতসিদ্ধ কথাবার্তা। আজকে ইসলামটাকে আমরা এভাবে ইখতিলাফ করতে করতে, মতভেদ করতে করতে আজকে ইসলাম আমাদের কাছ থেকে কিন্তু বিদায় হয়ে যাচ্ছে। ইসলামের সৌন্দর্য আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে, এটা কিন্তু আমরাই করতেছি। সুতরাং হজরতে সাহাবায়ে কেরাম নবীজির আদর্শে আদর্শবান হয়েছে, নবীজির সান্নিধ্যে তারা সৌন্দর্য তারা অর্জন করেছে, তারা নিজেদের জীবনকে গড়ে তুলেছে। আজকে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের জীবনকে আমরা বিবর্জন করে আমরা নিজেরা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করতেছি। এটা কোশ্চিন কালো কাম্য নয়। যে সাহাবীরা এত কষ্ট করেছেন, ওই সাহাবীদের আমলকে যদি আমরা আমাদের নিজেদের জন্য অনুসরণীয় মনে করতে না পারি, আমরা কাকে অনুসরণ করব? কার থেকে আমরা দিন পাইব? কার থেকে দিন শিখব? আমার মধ্যে বেজাল থাকতে পারে, আপনার মধ্যে বেজাল থাকতে পারে, কারণ আপনার কাছে কয়েক শত বছর পরে এসে ইসলাম আসছে। সুতরাং সাহাবীরা তো সরাসরি নবীর কাছ থেকে আকল দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে সাহাবীদের কাছকে সমালোচনা করতেছে। আজকে এই কথা কালকে দেখলাম, মাশাআল্লাহ, আমার মতো দেখতে একেবারে সম্পূর্ণ আমার মতো, আমি অনলাইনে দেখলাম, এত সুন্দর, এত সুন্দর আলোচক, বোঝার কোনো উপায় নাই যে তিনি অন্য কোনো আদর্শ লালন করেন, এটা বোঝার কোনো সুযোগ নাই। কথার মধ্যে এত মাধুর্যতা, এত সৌন্দর্য। তিনি বলতেছেন আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানব কেন? কোরআনে তো এটা কোথাও বলা নাই সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বলতে হবে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। আচ্ছা, এখানে মানুষ বলতে কাকে বুঝবেন আপনি? লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, আপনি কাকে লোকেরা মানবেন? তারা কারা? কাদের ঈমানের মতো আমি ঈমান আনবো? নিঃসন্দেহে এখানে সাহাবায়ে কেরাম। কারণ তার পরিপ্রেক্ষিতে আপনি সাহাবী যদি বাদ দেন, তাহলে সেখানে আবু জাহাল, উতবা, শায়বা, কাফেরেরা তখন তার প্রতি উত্তরে বলেছিলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা নাকি অজ্ঞ? যে আমানু, আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা নাকি অজ্ঞ? যে তাদের মতো আমরা ঈমান আনবো কেন? অর্থাৎ সেদিনকার সময়ের মধ্যে যখন কোরআন নাজিল হতো, যারা মুসলমান ছিল, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত, তাদেরকে বোকা বলা হতো, তাদেরকে অজ্ঞ বলা হতো, তাদেরকে মূর্খ বলা হতো। তোমরা না বুঝে না জেনে তোমরা তার পেছনে, তোমরাও তো পাগল হয়ে গেছো। আবু বকরকে যখন বলা হয়েছিল যে আবু বকর, তোমার বন্ধু দেখো বড় পাগল হয়ে গিয়েছে, বলে কেমন? যে সে নাকি এক রাত্রের মধ্যে ঊর্ধ্ব জগৎ 7 আসমান পাড়ি দিয়ে গিয়ে মেরাজ করে আবার ফজরের আগে আগে আবার দুনিয়াতে চলে আসছে। বলো তো এটা কোনো পাগলামির কথা না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এটা যদি মুহাম্মদ বলে থাকে, আমি আবু বকরের কোনো সন্দেহ নাই, এর মধ্যে সত্য হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী, এমন সাহাবীদের ব্যাপারে আমরা বলবো তারা সত্যের মাপকাঠি না। সত্যের মাপকাঠি কে তোমার ইবনে তাইমিয়া হবে? সত্যের মাপকাঠি কি তোমার কে মওদুদি হবে? আবুল আলা মওদুদি তোমার সত্যের মাপকাঠি হবে? জিন্দেগিতে হতে পারে না। বর্তমান সময়টা কেন আসছে জানেন? আমরা কওমি মাদ্রাসার মধ্যে দাওরায়ে হাদিসের একটা পরীক্ষা হয় না, সর্বশেষ মাস্টার্সের পরীক্ষা, তো এই বছর পরীক্ষার মধ্যে আমি সেদিন দেখলাম
আমাদের একটা অপশন থাকে ফেরাকে বাতেলা। তখন এই ফেরাকে বাতেলার মধ্যে যে কোনো একজন পরীক্ষক হয়তো প্রশ্ন করছেন, কে করছেন এটা তো আর জানা নাই, এটা তো অস্পষ্ট, কারণ বোর্ড থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষক নির্বাচিত করা হয়, তারা প্রশ্ন করে তারা দিয়ে দেন। তখন তিনি এখানে লিখলেন যে মওদুদিবাদের স্বরূপ সম্পর্কে আলোচনা লেখো, ফেরাকে বাতেলার মধ্যে আনছেন। এখন এটা যখন নাকি ওই সমস্ত অনুসারীদের গায়ের মধ্যে চোখের মধ্যে যখন পড়ছে, তখন তো তাদের মাথা ব্যথা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ওখান থেকে কিন্তু বর্তমানে এই আলোচনাটা আবার উঠে আসছে, বলে হুজুর এই সমস্ত আলোচনা কেন আসছে? ওই ওখান থেকে, আচ্ছা আমরা এটা লিখলাম মওদুদিবাদের, আপনারা তো মাথা ব্যথাটা হইলো কেন? আপনি তো ইমানদার, আপনি তো মওদুদিবাদ না, আপনি তো ফেরাকে বাতেলার অন্তর্ভুক্ত না, আপনার গায়ের মধ্যে এটা লাগলো কেন? সাহাবী সম্পর্কে কথাবার্তা বলতে গেলে আপনার গায়ের মধ্যে লাগে কেন? এই কারণে তখন আমরা এই কথাগুলো বলতে বাধ্য। আজকে কিন্তু আমাদের ঈমানকে নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। আপনারা আমাকে খুব ভালো মনে করতেছেন, কিন্তু আমি যে এখানে বসে বসে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছি কিনা আমাকে আপনারা যাচাই করেন, আমাকে পর্যবেক্ষণ করেন, আমার সম্পর্কে খোঁজ রাখেন, আমি কোথায় কি করি না করি, তবু আপনি আপনার ঈমানকে বাঁচান, আপনার ঈমানকে রক্ষা করেন। আপনি আপনার ঈমান দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আপনি আমাকে অনুসরণ করলেই যে মুক্তি পেয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। আপনার ঈমানকে আপনি হেফাজত করেন। আমি এখানে বসে বসে চটকদার কথা বলতেছি, বাস হুজুরে নিষ্পাপ, নিঃসন্দেহে এটা সন্দেহ, মানে কোনো সন্দেহ নাই যে আমার মধ্যে ভুলও থাকতে পারে, হুজুরে নিষ্পাপ হয়ে গেছে, এটাই যথেষ্ট না। আমি বর্তমানে ফিতনা ফাসাদের মধ্যে জড়িত হয়ে যাইতে পারি। এই কথাটা এই জন্য উদারতার সাথে বললাম। আজকে কিন্তু আমরা অনেকের ব্যাপারে অন্ধবিশ্বাস হতে গিয়েই কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা হচ্ছে। এই কারণে আমি বলবো যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা যারা করতেছে তারা কিন্তু বিপদের মধ্যে আসতেছে। এজন্য আমি কোত্থেকে কথাটা আসলো, আজকে আমাদের সর্বশেষ হয়তোবা একটা মাস আমরা তাফসীর থেকে মাহরুম থাকব। আল্লাহ পাক যেন আমাদেরকে যেন কোরআনের সাথে মিলিয়ে রাখেন, কোরআনের সোহবতে যেন আমরা থাকতে পারি, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার তাফসীর যখন মজলিস যখন প্রতিষ্ঠিত হবে আমরা আসব। ওই বলতেছিলাম তারাবি নামাজ নিয়ে, তারাবি নামাজ কি 12 রাকাত হবে না কত রাকাত হবে? 20 রাকাত হবে, এই কথাটা থেকে ওখানে আসছিলাম। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 খলিফা তারা যদি 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, আপনার আমার এত চুলকানি কেন আসবে? আমার কোনো কিছু মানার দরকার নাই, আমি 20 রাকাত পড়বো যদি সুস্থ থাকি, আর মাঝখানে যদি অসুস্থ হয়ে যাই, অসুস্থ ব্যক্তির তো কোনো মাসআলাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি পড়তে 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 আজকে পড়তে পারলাম না, মাথা ব্যথা উঠছে, আমি পড়ে গেলাম, এখন আমি বাসায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহ চাইলে আমাকে 20 রাকাতের সওয়াবও দিতেই পারেন, আল্লাহর কোনো কমতি নাই, আল্লাহর কোনো ঘাটতি নাই, কোনো অভাব নাই। কিন্তু আমি বিশ্বাস করতে হবে তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। সবার কাছে এই স্লোগান দিব আমরা, তারাবি নামাজ 20 রাকাত, 8 রাকাত 12 রাকাতের কোনো তারাবি নামাজ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের এই মসজিদ প্রিয়াঙ্গন মসজিদকে আল্লাহ তাআলা ফিতনা মুক্ত রাখুন। জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমি ছিলাম, চেষ্টা করেছি সকল প্রকার ঘাত প্রতিঘাতকে পিছনে রেখে আমাদের এই মসজিদকে ফিতনার ঊর্ধ্বে রাখার জন্য, প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই মসজিদকে যেন যতদিন পৃথিবী থাকে মসজিদ থাকবে, এবং এই মসজিদ যেন হক এবং হক্কানিয়াতের মিম্বার হিসেবে, যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মিম্বার হিসেবে যেন আল্লাহ তাআলা এই মিম্বারকে কবুল রাখেন, দায়েম ও কায়েম রাখেন। সবাই বলে আমিন। আহলে হাদিসের ফিতনা এবং সাতপন্থীদের ফিতনা এবং ফেরাকে বাতিলের ফিতনা, কোনো ফিতনা যেন এই মিম্বারের মধ্যে আসতে না পারে, ইনশাআল্লাহ আসতে দেওয়া হবেও না। যতদিন আমি এখানে থাকবো আরজ ভাষায়, প্রয়োজন হলে কঠোর ভাষায় বলে হলো এটাকে, কারণ বাতিল বাতিলই বলতে হবে, এটাকে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তাবলিগ জামাত নিয়ে এটাও সত্য এটাও সত্য, এটা হতে পারে না, যে কোনো একটা বাতিল হবে, যে কোনো একটা ভ্রান্ত হবে, দুইটা সত্য হতে পারে না। যে কোনো একটা সত্য আরেকটা বাতিল, একটা পরিত্যাজ্য। যদি এটা যদি না হয় তাহলে চলেন আমরা ৮৮তে যাব, চলেন আমরা মাঝবান্ডারে যাব,
চলেন আমরা সুরেশ্বর যাব, সব জায়গায় যাব। যদি হক হয় তাহলে তারা কি দোষ করছে? তারাও তো খানকা নিয়ে বসে আছে। সব খানকাই হক হবে? সব খানকা হক নয়, সব দল হক নয়। হক হলো কোরআন এবং হাদিসওয়ালা উলামায়ে কেরাম যতক্ষণ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, তারা যেটাকে সমর্থন করেন এটাই হলো হক। চাই সেটা তাবলীগী হোক, চাই সেটা খানকা ভিত্তিক হোক, চাই সেটা মাদ্রাসা ভিত্তিক হোক, উলামায়ে কেরাম যেখানে থাকবে আমরা সবাই সেদিকে থাকবো। এর বিকল্প অন্য কোনো কিছু আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে যেন আমাদের মসজিদটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। কেউ মনে কষ্ট নিয়েন না, এটাই চিরসত্য। কথাগুলো বলতে হবে আমাদেরকে। চুপ থাকলে, চুপ থাকতে থাকতে আমরা কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছি। হেকমত করতে করতে আমি হেকমতের ভিতরে ঢুকে যাচ্ছি, আমি পকেটের হুজুর হয়ে যাচ্ছি হেকমত করতে করতে। এ কথা বলার কোনো সুযোগ নাই। আমাকে এক সময় ব্যবহার করবে, কিন্তু দিন শেষে অনেক মসজিদের মধ্যে সাতপন্থীরা আমাকে একথা বলেছে, হুজুরের বিরুদ্ধে এখন আমরা কেন জানেন? আমি বললাম কেন? কয় উনি আগে আমাদের বিপক্ষে কিছু বলতেন না, এখন আমাদেরকে বাদ দিয়ে আলেমদের মজলিসের মধ্যে বসতেছেন, সুতরাং আমরা তার গোপন জিনিস আর গোপন রাখলাম না, এটাকে প্রকাশ করে দিলাম। আমি বললাম কাজটা তো ভালো করছেন, অপরাধ ডবল করেছেন। আগে গিয়া তার অন্যায়গুলোকে গোপন করে ডাইকা রাখছেন নিজের স্বার্থের জন্য, এখন আবার নিজের স্বার্থ না থাকার কারণে এটাকে প্রকাশ করে দিচ্ছেন। এটা কিন্তু উচিত হয় নাই। তবে হুজুরের জন্য এতটুকুই আমার পক্ষ থেকে, এটা ভুল বলবো না, পদস্খলন ছিল। আমি একজন আলেম, আমি শুরু থেকে আমি এক থাকবো। শুরুতে একরকম, মাঝখানে আরেক রকম, পরে আরেক রকম। এটা আমরা উলামায়ে কেরাম করলে দ্বিচারিতা হয়ে যায়। কারণ রিজিক তো আল্লাহর জমিনে প্রশস্ত, রিজিক আল্লাহর জমিনে কোনো এক জায়গায় সীমাবদ্ধ না। আল্লাহ পাকের জমিনের মধ্যে রিজিকের অভাব নাই। পশু পাখি ইত্যাদি জীব জানোয়ারের রিজিক যদি আল্লাহ ব্যবস্থা করতে পারে, আমি হুজুরের রিজিক থাকবে না কেন? আমি কেন ম্যানেজ হয়ে কথাবার্তা বলবো? আমি এখান থেকে যতটুকু নম্রতার সাথে, শালীনতার সাথে, আদর সোহাগের সাথে, সম্মান বজায় রেখে কথা বলবো, মুসল্লিরা শুনবে আমার কথা। সব কথা তো তারা মানবেন, এটা আমরা জানি। কিন্তু আজকে আমাদের দোষ, কিন্তু আপনাদের দোষ না। আমরা আজকে আপনাদেরকে প্রথম খুশি করি, আবার বেজার করি, আবার খুশি করতে চেষ্টা করি। তখনই কিন্তু আপনি বলেন এটা কোন ধরনের হুজুর? এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করে। এই কারণে আমি বলবো, আমি শুরু থেকে তাদের ব্যাপারে আমার অবস্থান পরিষ্কার ছিল। তাবলিগ দুই রকমের না, তাবলিগ থাকবে এক রকমের। যারা বাতিল হয়ে গেছে তারা বাতিল, যারা সঠিক পথে আছে তারা সঠিক। কোনটা সঠিক কোনটা বাতিল আপনি কোরআন হাদিস থেকে তালাশ করে নেন, বাস এটা আপনার জিম্মাদারি, কিছুটা পালন করেন। আলেম ওলামাদের কাছে যাবেন, তাদেরকে আমি এই জন্য বললাম, আমার একজন সাথী 11 নম্বর থাকে, তার বাবা ঘোষণা করেছে যে মাওলানা সাদ সাহেবের অনুসরণ করবে না তাকে হত্যা করা ওয়াজিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি এই ঘটনাটা গত কয়েকদিন আগে আমি গেছিলাম 11 নাম্বার একটা কাপড়ের দোকানে গেছি। আরে তখন ওই আমার দোস্ত, একসাথে পড়াশোনা করছি, আমাকে দেখে কি ব্যাপার তুমি এখানে? তা আমি খুব হাই হলো, সালাম দিলাম, দোস্ত কেমন আছো? ও আবার কাপড়ের ব্যবসা করে। তো শুরু থেকে তাবলিগের খুব সাথী ছিল, জোরদার সাথী ছিল, কারণ পারিবারিকভাবে তারা তাবলিগি। কিন্তু ওকে আমি পড়াইছি। ক্লাসে কিছু দুর্বল ছাত্র থাকে না, তাকে আমি তাকরার করে দিতাম। আমরা যা যা পরীক্ষা দিতাম, লিখতাম, সে আমাদের কাছ থেকে দেখা দেখা কোনো রকম ভাবে পাশ করে আসতো। এখন এই ছেলে যদি ফতুয়া দেয়, তাহলে তার ফতুয়া কি গ্রহণযোগ্য হবে নাকি? সে তো কিতাব পড়তে পারে না ঠিক মতন। আমি তো তার সাথে পড়াশোনা করেছি। তার বাবা এখন বলছে যে মাওলানা সাদ সাহেবের অনুসরণ করবে না, তার বিরোধিতা করবে, তাকে হত্যা করা ওয়াজিব। এই কথা বললে কি কোনো ঈমান থাকবে নাকি? আমরা তো এটাও বলি না। এই কারণে এটা বড় ফিতনা, আমাদের জন্য বড় আতঙ্কের একটা বিষয়। তাই আমি আমাদের এই মসজিদের মধ্যে বলেছিলাম, আমি আবারও বলতেছি, প্রয়োজনে তাবলিগ থাকবে না এই মসজিদের মধ্যে। আমি মিম্বারে বসে বসে ফাজাইলে আমল পড়বো, কারণ ইমাম তো ফাজাইলে আমল পড়তে পারে, হেকায়েতে সাহাবা পড়তে পারে। তবু এখানে কোনো ফিতনাবাজকে ফিতনা করতে, দুইটা চলবে না, এদিকে একটা চলবে ওদিকে আরেকটা চলবে না, যে কোনো একটা হবে, হয়তো এ সাইড নতুবা বি সাইড, কিন্তু অন্য কোনো কিছু চলবে না। এই কথাটা আমি উদারতার সাথে বলেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি, মসজিদ কমিটি ইনশাল্লাহ সংক্ষিপ্ততার মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে তাবলিগের সাথী ভাইদেরকে আমল করতে দিতেছেন।
তারা কাজ করতেছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই সাথীদের মধ্যেও যেন কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, এবং মসজিদের মধ্যে যেন এমন কোনো অকারণ যেন না হয় যেটার কারণে দিনই কাজের মধ্যে ব্যাঘাত ঘটে, এরকম যেন কোনো কিচ্ছু যেন না হয়। আর এই মসজিদে কাজ করে কারা? আমাদের গাজী সাহেবের ছেলে, যেই গাজী সাহেব এই মসজিদের জন্য নিজের জীবনকে বাজি রেখে তিনি কাজ করেছেন। ইকবাল ভাই কাজ করেন, তিতাস ভাই কাজ করেন, এই সমস্ত ছেলেপেলেগুলোই তো, তারা তো আমাদেরই সন্তান। সুতরাং তারা যদি আমাদের মসজিদে ফাজাইলে আমল আর মুনতাখাব হাদিস যদি পড়তে না পারে, তাহলে কে করবে? ওই মিরপুর থেকে আসি কি আমি করব এখানে? এগুলো তাদের মসজিদ, তাদের বাপদাদার মসজিদ, তাদের রক্তের ঘাম জড়ানো টাকা দিয়ে মসজিদ করা হয়েছে। তারা যদি এটা করতে না পারে আর কারা করবে? যাই হোক, কথার প্রসঙ্গে অনেক কথাবার্তায় বললাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। এই মসজিদ এবং মিম্বারকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য, হকের জন্য আমানতের বস্তু হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন।